ইতালির মিলান নগরীতে একটি হাসপাতালে চিকিৎসকের সহযোগী হিসেবে কাজ করেন বাংলাদেশি অভিবাসী নারী জান্নাত ফেরদৌস। স্বপ্নের গন্তব্য ইউরোপে থিতু হতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে অবশেষে ইটালিতে যেতে সক্ষম হন তিনি। তার এই যাত্রা শুরুতে খুব একটা সুখকর ছিল না। দালালদের কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন কয়েকবার। অবশেষে ভাষা ও কর্মদক্ষতা নিয়ে সেখানে পৌঁছান তিনি। তার মতে কাজের দক্ষতা অর্জনের পর সঠিক মাধ্যম ধরে ইউরোপে যাওয়া উচিত। ইতালির মিলান শহরে বাস করি। আমি যেটা দেখতে পাইছি যে আমার দেশে আমার স্পেশালি সব অভিভাবকরাই রাতের একটা সময় পরে মেয়েদের বাহিরে থাকাটাকে কোনো কেউই এটাকে নিরাপদভাবে চিন্তাই করতে পারে না, কিন্তু এখানে পুরোটাই উল্টো। যেমন ধরেন আপনার কর্মক্ষেত্র থেকে শুরু করে আপনার ট্রান্সপোর্টের যে ব্যাপারগুলা, এখানে রাত 2টা-5টা নাই। আপনার মেয়েরা সব সময় নিরাপদ। এক একটা দেশ তার নিজস্ব ভাষা নিয়ে তারা সেটাকে খুবই এত বেশি প্রাধান্য দেয় যেটা আসলে আমরা বাংলাদেশ থেকে বুঝতে পারি না। হ্যাঁ, এখানে আসলে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তো সেই জায়গাটা থেকে প্রথমে আগে একটা দেশকে সিলেক্ট করা, তারপর সেই দেশের ভাষাকে রপ্ত করা, পাশাপাশি যদি ইংলিশটাকে রপ্ত করা যায় তাহলে আশা করা যায় আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হওয়ার কথা না। প্রথমে কোনো কেউ কিছু পারে না। প্রত্যেকটা ব্যাপারে ইন্ডিভিজুয়াল যে ব্যাপারগুলা, সেখানে আপনার চেষ্টা থাকলে চেষ্টার পরে আপনি দক্ষ হবেন। দক্ষ হইলেই আপনি সেখানে 100% আপনি সব রকম ফ্যাসিলিটিস পাবেন। আপনি তাদের দিবেন, তারা আপনাকে দিবে। জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার প্রবণতা বাংলাদেশি পুরুষদের মধ্যে দেখা গেলেও নারীদের মধ্যে তা সাধারণত দেখা যায় না। তাদের বড় অংশটি মূলত পড়তেই যান। যেমন ইটালির একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন বাংলাদেশি শিক্ষার্থী চৈতি সাহা। স্টুডেন্ট ভিসায় ইটালি যাওয়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। বলেন, পড়াশোনার পাশাপাশি এখানে আছে পার্ট টাইম কাজের ব্যবস্থা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা পাইতে ইটালির জন্য অনেক সময় লাগে, কিন্তু হ্যাঁ যখন ট্রান্সফার হয় গভর্নমেন্টই তোমার সবকিছু করে দেয় স্টুডেন্টদের জন্য। অনেক ফ্যাসিলিটি আছে স্টুডেন্টদের জন্য, কাজ পাওয়া যায়। কিন্তু ইটালি আমরা ডিপ্লোমা পড়াশোনার সার্টিফিকেট থাকে, এই সার্টিফিকেট নিয়ে যদি অন্য ইউরোপ কান্ট্রিতে যায় অনেক ফ্যাসিলিটি আছে স্টুডেন্টদের জন্য। মেয়েদের জন্য তো নিরাপদ নিঃসন্দেহে, হ্যাঁ অনেক নিরাপদ, অনেক সেফ বা কোনো সমস্যা নাই। যদি ফেমাস প্লেসেস যেগুলোর মধ্যে সবসময় পুলিশ আছে, সিকিউরিটি গার্ড থাকে, কোনো সমস্যা হয়। মেট্রো সেফ, সব জায়গায় কি বলে সিকিউরিটি ক্যামেরা আছে, কোনো সমস্যা হয়। আমি এখানে 12 বছর ধরে ইটালিতে, আমি কোনো সমস্যা হয়। প্রতিনিয়ত ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে জনশক্তি রপ্তানির চাহিদা বাড়ছে, তবে সে বাজারে বাংলাদেশিরা খুব একটা জায়গা করতে পারছে না। এছাড়া সেনজেন দেশগুলোতে গিয়ে বাংলাদেশি অনেকের মধ্যে অবৈধভাবে থেকে যাবার প্রবণতার কারণে ইউরোপীয় নিয়োগদাতাদের মধ্যে বাংলাদেশি কর্মীদের নিয়ে আছে অনাস্থাও। এসব দূর করতে হলে ভাষা ও কর্মদক্ষতা বাড়িয়ে রপ্তানিযোগ্য জনশক্তি তৈরির পাশাপাশি যেসব দেশে বাংলাদেশের দূতাবাস নেই সেখানে দূতাবাস স্থাপন করে সরাসরি কর্মী নিয়োগের বিষয়টিকে এগিয়ে নিতে হবে বলে মনে করেন এই কর্মকর্তা। বাংলাদেশ সরকার বা আমাদের ওই নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা যদি সংশ্লিষ্ট দেশ যে রাষ্ট্র বাংলাদেশে কর্মীর আগ্রহ প্রকাশ করে, তাদের যে বাংলাদেশে এম্বাসি আছে বা সেনজেনভুক্ত যে সমস্ত মিশন আছে, সেই মিশনের মাধ্যমে যদি ভিসার অফার আসার পর ভিসাটা বাংলাদেশ থেকে স্টাম্পিং করা হয়, দেওয়া হয়, অথবা অনলাইনে ভিসা দেওয়া হয়, তাহলে যেটা আমরা ভেরিফাই করতে পারবো, তাহলে ইউরোপের বাজারটি আমাদেরকে ধরা যাবে। ভাষাগত স্কিল এবং প্রফেশনাল স্কিলটার ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে। দেখা যাচ্ছে ভাষাগত স্কিল আছে কিন্তু প্রফেশনাল স্কিল নাই। তো প্রফেশনাল স্কিল না থাকার কারণে তারা যেন একটা বিষয় নিয়ে ইউরোপে গিয়ে ওই নিয়োগকর্তার ওখানে তারা বেশি দিন ট্যাক্সও হয় না, স্থায়ী হয় না। পরবর্তী দেখা যায় তারা বিভিন্ন জায়গায় রানওয়ে করে। তো রানওয়ে করলে যে ওই নিয়োগকর্তা যে একটা উদ্দেশ্যে বাংলাদেশ থেকে কর্মীটা নিয়ে গেছিল তার পার্টিকুলার সেক্টরে ট্রেডে কাজ করার জন্য, যখন ওই কর্মী সেখানে ট্যাক্সও হচ্ছে না এবং বা সে রানওয়ে করছে, তখনও নিয়োগকর্তা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে নারী শ্রমিকদের জন্য ইউরোপ একটি গুরুত্বপূর্ণ বাজার হতে পারে বলে মনে করেন তিনি। যাওয়ার নামে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা হচ্ছে যে যেতে চাইছিল, যেতে পারে না, কিন্তু যাওয়ার পরে এই পর্যন্ত কোনো কর্মীর অভিযোগ আমরা পাইনি। কর্মীর পক্ষ থেকে পাইনি, কোনো আত্মীয় স্বজনের পক্ষ থেকে পাইনি বা কোনো অভিভাবকের পক্ষ থেকে পাইনি। কিন্তু যাওয়ার পরে নিয়োগকর্তার কাছ থেকে আমরা অভিযোগ পাচ্ছি যে তোমরা যে কর্মী পাঠিয়েছো বা যে কর্মী আসছে সে কর্মী এখন আমার কর্মস্থলে না, সে রান হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে।
জান্নাত ও চৈতিদের মতো যেসব নারী কর্মী ইউরোপে বাস করছেন তারা মনে করেন তাদের মতো অনেক নারী বাংলাদেশে আছেন যাদের সুযোগ দিলে আইটি কিংবা চিকিৎসার মতো খাতগুলোতে ইউরোপে কর্মীর চাহিদা পূরণ করতে পারবেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।